কমলধাম। কমল মানে পদ্ম আমরা সবাই জানি, আর এইটা কমলধাম বা লোটাস টেম্পেলও আপনারা বলতে পারেন। হায়দ্রাবাদে অবস্থিত। আমার ছেলের খুব বাড়ির সামনেই ছিল এই কমলধাম বা লোটাস টেম্পেল। লোটাস টেম্পেল বলতে সাধারণত আমরা দিল্লির লোটাস টেম্পেলের কথাই বলে থাকি, কিন্তু এই মন্দিরটাও কিন্তু অপূর্ব সুন্দর। তো বিকেলবেলা আমরা পৌঁছে গেছিলাম ছেলের কাছে যখন আমরা হায়দ্রাবাদে ছিলাম। তো এরকম একদিন আসার কয়েকদিন আগে আমরা পৌঁছে গেছিলাম এই লোটাস টেম্পেলে। তো সেই ভেতরে কি আছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা, সবাইকে জানাই সুস্বাগতম। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এখন এসে গেছি হায়দ্রাবাদের কমলধামে। এবার আমি এই কমলধামের ভেতরে এন্ট্রি নেই, কি আছে সবটাই এক এক করে শেয়ার করবো। তো এখন চলুন ভেতরে যাওয়া যাক। দেখুন কর্তামশাই আগে আগে গিয়ে ভেতরে দাঁড়িয়ে আছে, আমার জন্য ওয়েট করছে। আর আমরা যখন গেছি না, জাস্ট তখনই কিন্তু লাইটগুলো জ্বলে উঠলো। মানে ঠিক গোধূলি না, বিকেল না, সন্ধে, অপূর্ব লাগছিল। আর লাইটটা জ্বলে যাওয়াতে না মন্দিরটা মানে আরও সুন্দর লাগছিল। অপূর্ব সুন্দর মন্দির দেখে না মনে হবে সম্পূর্ণ মন্দিরটা একটা পদ্মের উপরে বসানো। আর এখানে দেখুন জুতো রাখার সুন্দর র্যাক করা আছে। তাছাড়া বিশাল এরিয়া জুড়ে একদম গার্ডেনিং করা, তাছাড়া বসার জায়গা রয়েছে। আর এই মন্দিরের দুপাশে না দুটো বড় বড় কলস রয়েছে, তার মধ্যেও কিন্তু ঠাকুর রয়েছে। তো চলুন সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অপূর্ব লাগছিল। আর এখানে একটা স্তম্ভ রয়েছে প্রথমে ঢুকতেই। আর সুন্দর মানে এই যে ক্যাম্পাসটা মানে দারুণ, বসে থেকে সময় কাটাবার জন্য কিন্তু দারুণ। তাছাড়া পুজো দিয়ে আরতি করে পুজো দেখতেও কিন্তু অনেকটা সময় কেটে যায়। তো কর্তামশাই এই যে এই কলসের সামনে চলে এসে মন্দিরে ভেতরে, কলসের ভেতরে যে বিগ্রহ, খুব সম্ভবত নারায়ণের বিগ্রহ, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে দুটো বড় বড় হাতিও রয়েছে, আর কত রকমের ফুল গাছ রয়েছে। এই যে এটা হলো কমলধাম, সেখানের ছবিটাও তুলে নিলাম। তারপরে এখানে প্রথমেই উপরে উঠে রয়েছে গণেশজি। সম্পূর্ণ মন্দিরের দেয়ালে নানা রকমের দেবদেবতার মূর্তি আছে। তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর লনে দেখুন এখানে সুন্দর চেয়ারের ব্যবস্থা আছে, সিটিং এরিয়া আছে অনেক, এখানে বসা যাবে। তাছাড়া ওয়াশরুম আছে, খাওয়ার জায়গা আছে, যাবতীয় জিনিস আছে, গোশালা আছে। সম্পূর্ণ মন্দিরটা কিন্তু এক এক করে ঘুরবো আর আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করবো। আর এই কলস দুটো না আমার দারুণ লেগেছে, দুপাশে দুটো কলস। কর্তামশাই মন্দির দর্শন করে এসে এবার আমাকে বললো একটু এখানে দাঁড়াও, মানে আমার ছবি তুলে দেবে সেই জন্য। তো আমি বললাম কলসটা একবার আমি পুরো মন্দিরটা ঘুরে আমি দেখবো না কি দেবদেবতা আছে। তো আমিও এখানে চলে আসলাম। নারায়ণের মূর্তি রয়েছে, আর আমি গ্রিলের ফাঁক থেকে যতটা পারছি আপনাদের সঙ্গে তুললাম ও শেয়ার করলাম। এই যে সন্ধেবেলা সন্ধ্যা আরতির সময় কিন্তু খুলে দেওয়া হয়। তারপরে এই লনের ভেতরেও কিন্তু গাছগুলোর ফাঁকে ফাঁকেও কিন্তু লাইটের ব্যবস্থা আছে। অপূর্ব ভালো লাগছিল, মানে অসাধারণ এখানে। আর এই যে দেখুন কলসের গায়েও কিন্তু নানা রকমের দেবদেবতা রয়েছে, সবার নাম হয়তো আমি জানি না। আর এখানে দেখুন হাতির মুখে দুদিকে দুটো এরকম ঘণ্টাও ঝুলছে। এখানে প্রচুর দেবদেবতা রয়েছে, মানে 33 কোটি দেবদেবতা যাকে বলে না, ওপর নিচ। আর সুন্দর কলসটাও কিন্তু সুন্দর লাইট দিয়ে সাজানো, মানে লাইটটাও জ্বলে উঠেছে। এটা মানে দারুণ লাগছে। আর মনে হচ্ছে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কিন্তু খারাপ লাগবে না, মনটা ভালো হয়ে যাবে। যাই হোক, এবার সম্পূর্ণ কলসটা আপনাদের সঙ্গে দর্শন করিয়ে দিয়ে এবার আমি চলে যাব কিন্তু মূল মন্দিরে। তো মূল মন্দিরে ওঠার আগেই কিন্তু এখানে সিঁড়ির পাশেই কল রয়েছে। তো কলে হাত মুখ ধুয়ে দেখলাম সবাই উঠছে, তো আমরাও জুতো খুলে হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু আমি সিঁড়ি দিয়ে আস্তে আস্তে ওপরে উঠছি। আর উপরে উঠতে উঠতেই দেখবেন আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো মন্দিরটা মনে হবে দেখুন একটা পদ্মের ওপরেই কিন্তু মন্দিরটা মানে তৈরি করা হয়েছে। এর জন্যই হয়তো এর নাম কমলধাম বা লোটাস টেম্পল দেওয়া হয়েছে।
তো আমি এক এক করে ওপরে উঠছি, অপূর্ব সুন্দর। আর তখন কিন্তু মানে বিকেলের সন্ধ্যের পুজো আরতি শুরু হবে, সেই জন্য আমি আগে আগে ওপরে উঠে গেলাম, কর্তামশাইও ওপরে উঠে গেছে। এরপরে উঠেই প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো বিঘ্ননাশক গণেশজির মূর্তি। গণেশজির পাশে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ ও বজরংবলী। তারপরে এক এক করে সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে মূল মন্দিরে রয়েছে মহেশ্বর বা মহাদেব, এখানে পুরোহিত মশাই একটু পরিষ্কার করছেন। আর আরেক পাশে রয়েছে, একদিকে যেমন রয়েছে গণেশজি, আর এক পাশে রয়েছে বজরংবলী। এখানে রাধা গোবিন্দর মূর্তিও কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। আর এই যে মন্দির, লোটাস টেম্পেলের ওপর থেকে কলসটা সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে অপূর্ব সুন্দর রাম, সীতা, লক্ষ্মণ, তারপরে গণেশজি মূল মন্দিরে, সবটাই এক এক করে শেয়ার করছি। এখানে কিন্তু তিলক দেওয়ার জন্য ভস্য রয়েছে। আর তাছাড়া মহাদেবের এখানে যেহেতু এখন পূজা পাঠ শুরু হবে, তো দেখুন পণ্ডিতজি এখানে একটুখানি মোছামুছি করে নিচ্ছে। তারপরে শৃঙ্গার করাবে, তারপরে কিন্তু আরতি হবে। সম্পূর্ণটাই আমি দেখেছি, আর সেটা আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ারও করব। তো এখানে শিবলিঙ্গটা দেখেও কিন্তু আমার দারুণ লাগলো। সঙ্গে আরও কিন্তু অনেক দেবদেবতার মূর্তি রয়েছে। তো এখানে একবার আমি সম্পূর্ণ মন্দিরটা আমি আর কর্তামশাই প্রদক্ষিণ করে নিচ্ছি। তো এইখানে বজরংবলী রয়েছে, আর দেখুন চারপাশে মনে হচ্ছে না এখানে পদ্মের পাপড়ি। সম্পূর্ণ মন্দিরটা কিন্তু এরকম একটা পদ্ম ফুলের ওপরে বসানো। আর এই যে দেখুন রাধাকৃষ্ণের মূর্তি অপূর্ব সুন্দর, সম্পূর্ণটাই দেয়ালে ঘেরা রয়েছে। তো আমি এক এক করে পুরো সম্পূর্ণ মূর্তিগুলো যেমন দর্শন করলাম, আর এই মন্দিরটা মানে শিব মন্দিরটা বা মূল মন্দিরটা কিন্তু লোটাস টেম্পেলের আমি সুন্দর করে প্রদক্ষিণ করলাম। এটাও কিন্তু রয়েছে স্বামীনারায়ণ, দুপাশে ভূদেবী সুদেবী রয়েছেন। তারপরে এরপরেও কিন্তু আমি পাশেরটাও দর্শন করছি। সম্পূর্ণ মন্দিরটাতেই কিন্তু দেয়ালটায় এইভাবে নানা রকমের দেবতার মূর্তি বসানো রয়েছে। এখানে রয়েছে কিন্তু নরসিংহ অবতার যেটাকে বলে, বা মনে করতে পারছি না, যাই হোক এইটা নারায়ণেরই একটা অবতার, মানে নারায়ণের রাম অবতার থেকে পরপর রয়েছে। তারপরে এখানে রয়েছে বজরংবলী বা হনুমানজি, একদিকে রয়েছে গণেশজি, একদিকে হনুমানজি। তারপরে কিন্তু এবার আমি মূল মন্দিরে কিন্তু আস্তে আস্তে ভিড় হচ্ছে। যারা এখানকার লোকাল তারা জানে যে এই সময় কিন্তু শিব মন্দিরে আরতি হবে। তো আমার সম্পূর্ণ মন্দিরটা প্রদক্ষিণ করে নেওয়া হয়ে গেল। এইবার কর্তামশাই আর আমি একটুখানি এখানে বসলাম। আর এই যে কলসটা কি অপূর্ব লাগছে না দূর থেকে, আর সম্পূর্ণ লনটাও কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা একটু বসে রয়েছি, ঠাকুরমশাইরা যতক্ষণে মন্দির পরিষ্কার করছেন, তারপরে কিন্তু পুজো পাঠ শুরু হবে। তো আমিও একা একা একটু সেলফিও তুলে নিলাম। এই মন্দিরটা বসে থাকতে বেশ ভালো লাগছে। তো কর্তামশাইকে বললাম একটু তাকাও, সে তো এমনি ছবি তুলতে নারাজ, তবু বলাতে একটু তাকালো। এদিকে কিন্তু মন্দিরে পুজোর প্রস্তুতি জোর কদমে চলছে। দুজন পুরোহিত, আর আস্তে আস্তে মানে আমরা যখন উঠেছিলাম তখন 2-4 জন ছিল, কিন্তু আস্তে আস্তে ভিড় হয়ে গেল, আর সবাই কিন্তু সামনে দাঁড়িয়ে গেল। প্রথমে তো আমি ব্যাপারটা বুঝতে পারিনি। যাই হোক, এখানে এবার দেখুন পুরোহিত মশাই আগে শিবলিঙ্গকে শৃঙ্গার করাবে। খুব সুন্দর করে তিলক দিয়ে শৃঙ্গার করালো, সেটাও আমি যতটা পারলাম ভিড় ঠেলে ততটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো প্রথমে মহাদেবকে শৃঙ্গার করিয়ে তারপরে কিন্তু আরতি পর্ব শুরু হবে। তো সেটাও সম্পূর্ণ দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। হায়দ্রাবাদে আর ছেলের বাড়ির কাছেই এত সুন্দর, যদিও সকাল সকাল ওই দিন বেরিয়েছিলাম। আরও একটা হায়দ্রাবাদের হিডেন জেম আমি দেখেছি, সেই ভিডিও কিন্তু আপনাদের কাছে কয়েকদিনের মধ্যেই আসবে। আর যেহেতু এখন কর্তামশাই অনেকটাই সুস্থ আছেন, হসপিটাল থেকে চেক আপ করানো হয়ে গেছে, আর সে দুর্বল থাকলেও অনেকটাই সুস্থ আছে, সেহেতু আমি ভিডিও করার জন্য একটু মনের জোরও পাচ্ছি। আর তাছাড়া ছেলেও একটু আছে, সে সমস্ত মেডিসিন পার্টটা দেখছে। আর যাই হোক, এইবার কিন্তু দেখুন শৃঙ্গার পর্ব চলছে, আর আমি সেটাও আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি। আর এইবার দেখুন শৃঙ্গার পর্ব করার পরে আরতি হয়ে গেলে তখন পুরোহিত মশাই সবাইকে কিন্তু এখানে আরতি আর টিকা সবাইকে দিচ্ছেন। তো এখানে সেটাও আমি নিলাম। দেখুন বন্ধুরা ভিড়টা কিরকম। আর এইবার পণ্ডিতজি বাইরে এসে প্রত্যেককে কিন্তু কপালে টিকা দিয়ে দিচ্ছে। এই যে কর্তামশাইকেও দিল, তারপরে আমাকেও কিন্তু টিকা দিয়ে দিল। এরকম যত এখানে যারা দর্শনার্থী প্রত্যেককে টিকা দিয়ে দিচ্ছেন। আর আরেকজন পুরোহিত মশাই এখানে সম্পূর্ণ মন্দিরটায় ধূপধুনো দেখাচ্ছেন। আর সম্পূর্ণ মন্দিরটা
এখানে যে মহেশ্বরের নামে সেইটাও কিন্তু এখানে আমি ডিটেইলে দিয়ে দিলাম। ওপরে সুন্দর একটা পর্দার সিলিং করা রয়েছে। এছাড়া পণ্ডিতজি যে আরতি করছে তার একটা স্টিল ছবি দেখিয়ে দিলাম। এইবার সম্পূর্ণ আরতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সুন্দর মন্দির থেকে দেখুন কলসটা অপূর্ব লাগছে। আর এই কমলধামের এবার যে মহাদেবের সন্ধ্যা আরতি শুরু হবে, এছাড়া অন্য দেবদেবতাদেরও যে সন্ধ্যা আরতি হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ज्योति नमोस्तुते सूर्यमथर्करुषपदवी केतु कुलश्चोन्नतिं विद्यां प्रीतिकरा भवन्तु ते सर्वेऽनुकूलाग्रहाः पद्मनाभं सुरेशं विश्वाधारं कमलसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं वरुणेन्द्ररुद्रमरुतः स्तुवन्ति देव्यैस्तवे वेदैशाङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं श्यामला ध्यानाभस्तिर्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुषुरासु विघ्नाय देवाय तस्मै नमः। মূল মন্দিরে আরতির পরে কিন্তু আরও প্রার্থনা গান চলছে। আর আরেক পণ্ডিত মশাই দেখুন, সে কিন্তু ওই আরতি নিয়ে যে কলসের মধ্যে যে দুজন মূর্তি আছে দেবতার, সেইখানেও কিন্তু আরতি করার জন্য নিচে নেমে এসছেন। তো আমিও তার পিছন পিছন আসছিলাম, তো দেখি খুব সুন্দরভাবে একটা কলসের মন্দিরে আরতি হয়ে গেল, আরও একটা কলসের মন্দিরের দিকে তিনি এগোচ্ছেন। তো এই আরতিটাও দেখতে কিন্তু দারুণ লাগলো। সম্পূর্ণ প্রার্থনা গান হয়ে যাওয়ার পরে আমরা এবার আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো তার আগে আরও একবার একটা কলসের মন্দির আপনাদের মূর্তি দেখিয়েছি স্বামীনারায়ণের, আর এইটা হলো স্বয়ং নারায়ণের মূর্তি। তো সম্পূর্ণ মন্দিরটা শেয়ার করে নিলাম। অপূর্ব সুন্দর আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম কিন্তু লাইটেরও সুব্যবস্থা আছে। এখানে দেখুন একটা হোম কুণ্ড, খুব সেটাও পদ্মের আকারে। এখানে হয়তো কোনো বিশেষ দিনে পুজো পাঠ করা হয়। আর এটা কি দেবতা আমি ঠিক বলতে পারবো
না। তারপরে আছে এখানে গোশালা, এছাড়াও কিন্তু আছে চিলড্রেন পার্ক। যদিও রাত হয়ে গেছিলো বলে আমি আর চিলড্রেন পার্কে যাইনি। আর এখানে 20 টাকা করে চিলড্রেন পার্কে ঢোকার জন্য এন্ট্রি ফি লাগে। তারপরে এখানে বাইরের থেকে আপনাদের একবার মন্দিরটা দেখালাম। আর এখানেও খুব সুন্দর হোম হয়তো কোনো অনুষ্ঠানে হয়, তো এখানটাতেও কিন্তু এই দেবতার মূর্তিটা আছে। জানি না ইনি কে, যদি আপনারা জানেন অবশ্যই আমাকে জানাবেন। তারপরে আস্তে আস্তে এরপরে চলে যাব এখান থেকে। এখানে যে সমস্ত শপগুলো রয়েছে, এখানে গিফট আইটেম কিছু আপনারা কিনতে পারেন, প্রসাদ নিতে পারেন। তারপরে গোশালা আছে, তো গোশালাকে মানে গরুদের খাওয়াবার জন্য কিন্তু আপনারা এখান থেকে নিয়ে কিছু খাওয়াতে পারেন। তো দেখুন এরাও দাঁড়িয়ে রয়েছে, তো বেশ ভালো লাগলো। এরপরে এখানে কিছু দোকান আছে, যেমন খাবার দাবারের দোকান আছে তেমন কিন্তু কিছু জিনিস কেনারও দোকান আছে। এই জায়গাগুলোও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেনটেন। তারপরে দেখুন পেছন থেকে আপনাদের মন্দিরটা দেখাচ্ছি, কি অপূর্ব লাগছে। সম্পূর্ণ মন্দিরটাই তো খুবই অপূর্ব, অসাধারণ। যারা হায়দ্রাবাদ যাবেন তারা অবশ্যই পারলে একবার এই কমলধাম বা লোটাস টেম্পল ভিজিট করবেন। তো এইখানে দেখুন গিফট আইটেমের কিছু দোকান রয়েছে, মানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তাছাড়া এখানে ধূপ ধুনো, ধূপকাঠি আরও নানা যাবতীয় পুজো আশ্রার জিনিসও কিন্তু এখানে পাওয়া যায়। তো সেই দোকানটার আর ভেতরে আমি ভিজিট করলাম না, যেহেতু কিছু কিনবো না। আর এখানে দেখুন চিপস থেকে, আইসক্রিম থেকে, কুকিজ থেকে, প্যাটিস থেকে যাবতীয় জিনিস কিন্তু খাবার দাবারের জুস থেকে সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায়। বাচ্চাদের নিয়ে আসলে বা বড়দের কোনো অসুবিধা হবে না। তাছাড়া এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট বা একটা ক্যাফেও কিন্তু রয়েছে, তো এখান থেকেও আপনারা কিন্তু খেতে পারেন। ফুচকাও রয়েছে, মানে এখানে সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে বেশ সারাটা দিন কিন্তু ভালোভাবে কেটে যাবে। সকাল 8টার থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে, আর একদম রাস্তার উপরেই কিন্তু এই মন্দিরটা দেখুন। আর মাঝে মাঝেই মন্দিরের বেশ সুন্দর বসার জায়গা আছে। যারা দাঁড়াতে পারবে না বা হাঁটতে অসুবিধা, তারা কিন্তু এরকম মন্দির দেখতে দেখতে এখানে একটু বসতে পারেন। তো এইবার আমরা মন্দির থেকে সম্পূর্ণ মন্দির দর্শন করা হয়ে গেল। আর এইটা হলো ওয়াশরুম বেরোবার আগে, তো ওয়াশরুমটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এরপরে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সেই সকাল 10টায় বেরিয়েছি আর এখন রাত 8টা বাজতে যাচ্ছে। তো সেই জন্য আমরা এখন আস্তে আস্তে, গাড়ি যেহেতু বুক করাই ছিল, আর আরও একটা এখানে মন্দির ছিল, কিন্তু সেই মন্দিরটার দর্শন করিনি বলে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এইখান থেকে এইবার আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। যাই হোক, লোটাস টেম্পেলও কিন্তু খুব সুন্দর করে দর্শন করা হয়ে গেল। যদিও এটা দিল্লির লোটাস টেম্পল নয়, এটা কমলধাম হায়দ্রাবাদের। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যেই রওনা দেব। তো সারাদিন আজকে ঘুরলাম, কালকে একটা দিনের জন্য আর হায়দ্রাবাদ আছি, তারপরে আমরা টুইসডে কলকাতা ব্যাক করব। মন্দির থেকে বেরোবার আগে আরও একবার কমলধাম বা লোটাস টেম্পল আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এরপর হাইটেক সিটির বড় বড় বিল্ডিংগুলো দেখতে দেখতে, বা হায়দ্রাবাদের যে সেকেন্দ্রাবাদের যে বড় বড় হাইরাইজ বিল্ডিংগুলো বা অফিস পাড়া, সেইটা দিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখুন অপূর্ব সুন্দর লাগছে রাতের হায়দ্রাবাদ। তো আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুল করবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এখানে না হায়দ্রাবাদে ম্যাক্সিমাম রোডগুলো কিন্তু হাইওয়ে, আর এখানে কিন্তু এই ট্যাক্স দিতে হয়। তো টোল ট্যাক্সেও আমাদের ট্যাক্স পে করে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। আর রাতে না ভীষণ জ্যাম হয় সম্পূর্ণ রাস্তা। ছেলে যদিও অফিস থেকে ফিরবে, তো তার আগে আমরাও কিন্তু বাড়ি পৌঁছে যাব। তো এই যে দেখুন বড় বড় বিল্ডিংগুলো দেখতে দেখতে আমরা কিন্তু এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। হায়দ্রাবাদের আরও নানা রকমের ভিডিও আসবে, আরও মন্দির গেছি, আর কোথায় কোথায় গেছি সবটাই আপনাদের সঙ্গে এক এক করে শেয়ার করব। আর লোটাস টেম্পলে আমরা গেছিলাম যে কয়েকটা স্টিল ছবি তুলেছি, সেটাও আপনাদের সঙ্গে আর একবার শেয়ার করে নিচ্ছি। তো আজকের মতন এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, এই শুভকামনা নিয়েই আমি ভিডিওটা শেষ করছি।